আজকের ভিডিওটি একটা প্রশ্ন দিয়েই শুরু করি। আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনি যেটাকে নিজের চিন্তা মনে করেন সেটা আসলে কোথা থেকে আসে? এই মুহূর্তে আপনি যেভাবে ভাবছেন, যেভাবে ভয় পাচ্ছেন, যেভাবে বিশ্বাস করছেন, এই সব কিছু কি সত্যি আপনার নিজের তৈরি, নাকি কেউ খুব নিঃশব্দে, খুব ধীরে, খুব বিজ্ঞানসম্মত উপায়ে আপনার মাথার ভেতর এই চিন্তাগুলোকে বসিয়ে দিয়েছে? আজকের গল্প কোনো উপন্যাস না, কোনো কল্পবিজ্ঞানও না। আজকের গল্প লেখা আছে সরকারি নথিতে, যার বেশিরভাগ অংশ ইচ্ছে করেই পুড়িয়ে ফেলা হয়েছে। আজ আমরা কথা বলবো এমন এক প্রকল্প নিয়ে যেখানে মানুষের মস্তিষ্ককে একটি ভাঙা ঘড়ির মতো খুলে ফেলা হয়েছিল আর চেষ্টা করা হয়েছিল নতুন করে সেট করে দেওয়ার। এই প্রজেক্টের নাম MK আল্ট্রা, একটা প্রকল্প যেটা প্রমাণ করে যখন রাষ্ট্র ভয় পায় তখন নৈতিকতা সবচেয়ে আগে মারা যায়। ভিডিওটা শেষ না দেখা পর্যন্ত আপনি কখনোই বুঝতে পারবেন না এই প্রজেক্ট ইতিহাসে শেষ হয়েছে নাকি আজও আছে, আপনার চারপাশেই ঘুরে বেড়াচ্ছে, শুধু অন্য নামে, অন্য প্রযুক্তিতে। 1940 সালের শেষ দিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হলেও পৃথিবী শান্ত হয়নি। একটা অদৃশ্য দেয়াল দুই ভাগ করে ফেলেছে পৃথিবীকে, একদিকে আমেরিকা, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। এই যুদ্ধকে বলা হলো কোল্ড ওয়ার, কিন্তু এটা ঠান্ডা ছিল না, এটা ছিল ভয়ের যুদ্ধ। এই সময় আমেরিকার কাছে সবচেয়ে বড় ভয় ছিল একটাই, শত্রু যদি মানুষের মাথা নিয়ন্ত্রণ করতে পারে। কোরিয়ান যুদ্ধের সময় কিছু আমেরিকান যুদ্ধবন্দী হঠাৎ ক্যামেরার সামনে এসে নিজের দেশের বিরুদ্ধে কথা বলে। আমেরিকা স্তব্ধ হয়ে যায়। CIA অর্থাৎ সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সি বিশ্বাস করতে শুরু করে চীন ও সোভিয়েত ইউনিয়ন নতুন ধরনের ব্রেন ওয়াশ টেকনিক ব্যবহার করছে। এই ভয় থেকেই CIA-এর ভেতরে জন্ম নেয় এক অমানবিক চিন্তা, আমরা আগে শিখব, তারপর আরও ভালো করব। 1953 সাল। CIA ডিরেক্টর অ্যালেন ডালেস গোপনে অনুমোদন দেন একটা প্রকল্পের। নাম দেওয়া হয় MK আল্ট্রা। অফিসিয়াল নাম কাগজে লেখা হয় হিউম্যান বিহেভিয়ার মডিফিকেশন রিসার্চ। আসলে এর মানে ছিল মানুষের ব্যক্তিত্ব ভেঙে ফেলা, স্মৃতি মুছে ফেলা, নতুন পরিচয় বসিয়ে দেওয়া। MK আল্ট্রা কোনো একক পরীক্ষা ছিল না, এটা ছিল 150টির বেশি সাব প্রজেক্টের জাল। এইসব পরীক্ষা কেন্দ্রে ছিল একটাই প্রশ্ন, মানুষকে কতদূর ভাঙা যায়। সবচেয়ে বেশি ব্যবহৃত অস্ত্র ছিল LSD। এই ড্রাগ তখন নতুন। CIA মনে করত LSD মানুষের ইগো ধ্বংস করে দেয়, মানুষকে আর আলাদা করে আমি মনে হয় না। এই LSD দেওয়া হতো সৈন্যদের, মানসিক হাসপাতালে রোগীদের, কারাবন্দীদের, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের, এমনকি সাধারণ নাগরিকদের। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, বেশিরভাগ মানুষ জানতই না তারা পরীক্ষার অংশ। এরপর শুরু হতো ধাপে ধাপে ভাঙার প্রক্রিয়া। স্লিপ ডিপ্রাইভেশন, একজন মানুষকে 5 থেকে 7 দিন ঘুমাতে না দেওয়া। আইসোলেশন, আলোহীন শব্দহীন ঘরে একা আটকে রাখা। রিপিটেশন টেকনিক, একই বাক্য শতবার শোনানো। ইলেকট্রিশক থেরাপি, এমন মাত্রায় যাতে স্মৃতি টুকরো হয়ে যায়। কিছু পরীক্ষায় মানুষ নিজের মাকেও চিনতে পারেনি, কিছু মানুষ নিজের নামও ভুলে গেছে। কেউ কেউ আজীবনের জন্য মানসিকভাবে ভেঙে পড়েছে, আর রিপোর্টে লেখা থাকত কগনিটিভ রেসিস্ট্যান্ট ব্রোকেন। MK আল্ট্রার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এখানে মানুষকে মানুষ হিসেবে দেখা হতো না, তাদের বলা হতো সাবজেক্ট। মানসিক হাসপাতালে রোগীরা ছিল সবচেয়ে সহজ শিকার, কারণ তাদের কথা কেউ বিশ্বাস করত না, তাদের পরিবার দুর্বল ছিল, তারা প্রতিবাদ করতে পারত না। একজন বিজ্ঞানীর নাম ইতিহাসে কালো দাগ হয়ে আছে, সিডনি গডলিভ। তিনি বিশ্বাস করতেন মানুষকে ভেঙে নতুন করে গড়া যায়। এই প্রকল্পে অসংখ্য মানুষের জীবন ধ্বংস হয়েছে, কিন্তু আরেকটা নাম আছে,
যা ইতিহাসে গেঁথে আছে। ফ্র্যাঙ্ক অলসন, তিনি সিআইএর বিজ্ঞানী ছিলেন। এক মিটিংয়ে তাকে গোপনে এলএসডি খাওয়ানো হয়। কয়েকদিনের মধ্যেই তিনি আতঙ্কিত হয়ে পড়েন, সব কিছু নিয়ে প্রশ্ন করতে শুরু করেন। 9 দিন পর তিনি নিউ ইয়র্কের এক হোটেলের 10 তলা থেকে পড়ে মারা যান। সরকার বলেছিল সুইসাইড, কিন্তু বহু বছর পর তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়। অনেকে বিশ্বাস করে অলসন এমন কিছু জেনে ফেলেছিল যা জানার কথা ছিল না। আপনি যদি এখনও অরণ্যপথ সাবস্ক্রাইব করে না থাকেন, এখনই করে নিন, কারণ আমরা ঠিক এই চাপা পড়ে থাকা সত্যগুলোই আপনাদের সামনে তুলে ধরব। 1973 সাল, সিআইএ ডিরেক্টর রিচার্ড হেলমস একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত নেন। তিনি নির্দেশ দেন MK আল্ট্রার সব নথি ধ্বংস করতে হবে। 90% ফাইল পুড়ে যায়, কিন্তু কিছু ডকুমেন্ট বেঁচে যায়। সেগুলো থেকেই 1975 সালে মার্কিন কংগ্রেস তদন্ত শুরু করেন। সরকার স্বীকার করতে বাধ্য হয়, হ্যাঁ, MK আল্ট্রা ছিল, মানুষের উপর পরীক্ষা হয়েছিল, নৈতিকতাও ভেঙে পড়েছিল। কিন্তু প্রশ্ন থেকে যায়, সব নথি কি ধ্বংস হয়েছে? সব গবেষণা কি বন্ধ হয়েছে? আজকের পৃথিবীটা দেখুন। আজকের মানুষকে আর চেয়ারে বেঁধে রাখা হয় না। আজকে মানুষ নিজেই স্ক্রিনের সামনে বসে থাকে। আজ নিয়ন্ত্রণ আসে তথ্য দিয়ে, ভয় দিয়ে, অ্যালগোরিদম দিয়ে, অবচেতন প্রভাব দিয়ে। আজকের নাম বিহেভিয়ারিয়াল ইঞ্জিনিয়ারিং, সাইকোলজিক্যাল অপারেশনস, ইনফরমেটিভ ওয়ারফেয়ার। নাম বদলেছে, পদ্ধতি আধুনিক হয়েছে, কিন্তু লক্ষ্যটা কি বদলে গেছে? MK আল্ট্রা আমাদের একটা জিনিস পরিষ্কার করে দেয়, মানুষ ভাঙা যায়, চিন্তা বদলানো যায়, স্মৃতি নিয়ে খেলা করা যায়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার কি জানেন? এই কাজগুলো কোনো দানব করেনি, করেছে রাষ্ট্র, আইনের ছায়ায়, বিজ্ঞানের নামে। আজ আপনি ভাবছেন আমি স্বাধীন, কিন্তু আপনার চিন্তাটা আসলেই কি আপনার, নাকি বহু বছর আগে কেউ একটা সূত্র লিখে দিয়েছে যেটা এখনো কাজ করছে? এই প্রশ্নটা রেখে গেলাম, চাইলে কমেন্টে উত্তর জানাতে পারেন। আমি ছিলাম অরণ্যপথের সাথে, আর আপনি দেখলেন MK আল্ট্রা, মানুষের মস্তিষ্ক নিয়ে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর গোপন পরীক্ষা। মনে রাখবেন, সব কারাগারের দেয়াল ইটের হয় না, কিছু কারাগার মাথার ভেতর তৈরি হয়। ধন্যবাদ সবাইকে।